ইউক্রেন যুদ্ধ বন্ধে ইউরোপিয়ান নেতাদের কোনো ধরনের শর্ত বা আলটিমেটাম মানতে নারাজ ক্রেমলিন। সোমবার বেলারুশের মিনস্কে এক বিবৃতিতে রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ জানান, ইউরোপিয়ান দেশগুলো ভাবছে রাশিয়া এই যুদ্ধে হেরে যাচ্ছে, যা একটি ভুল ধারণা। মস্কো কেবল গত বছরের 15 আগস্ট আলাস্কায় প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দেয়া শান্তি প্রস্তাবের ভিত্তিতেই আলোচনা এগিয়ে নিতে প্রতিশ্রুতিবদ্ধ। ইউরোপিয়ানরা বর্তমান পরিস্থিতিতে ভুল হিসাব করছে। তারা ভাবছে রাশিয়া হারছে আর ইউক্রেন জিতছে, তাই তারা আলটিমেটাম দেওয়ার দুঃসাহস দেখাচ্ছে। ব্রিটেন, ফ্রান্স এবং জার্মানির রাষ্ট্রদূতেরা আমাদের মন্ত্রণালয়ে এসেছিলেন, কিন্তু তারা নতুন কিছুই আনেননি। তারা কেবল এই প্রক্রিয়ার অংশ হতে নিজেদের সেবা দেওয়ার চেষ্টা করেছেন, যা সম্পূর্ণ অবাস্তব। রুশ পররাষ্ট্রমন্ত্রী আরও জানান, আমেরিকার প্রস্তাব কিভাবে বাস্তবায়িত হবে তা নিয়ে আলোচনা করতে ট্রাম্পের বিশেষ দূত স্টিভ উইটকফ এবং জ্যারেড কুশনার খুব শীঘ্রই আবার রাশিয়া সফর করবেন। এদিকে এই রাজনৈতিক বাদানুবাদের মধ্যেই ইউক্রেনের রাজধানী কিভ এবং খার্কিভে ব্যাপক ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে রুশ বাহিনী। কিভের ইউনেস্কো স্বীকৃত ঐতিহাসিক পেকেরক স্লাভরা মঠে রুশ ড্রোন হামলায় প্রধান ক্যাথেড্রালের ছাদ দোষে আগুন ধরে যায়। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে জন্মদিনের শুভেচ্ছা জানানোর কয়েক ঘন্টার মধ্যেই পুতিন এই নিষ্ঠুর হামলা চালিয়েছেন বলে অভিযোগ করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। এ সময় পুতিনের ওপর চাপ বাড়াতে বিশ্ব নেতাদের প্রতি আহ্বানও জানান তিনি। আমরা G7-এ পুতিনের সাথে বসার প্রস্তাব দিয়েছিলাম। ইউরোপিয়ান ও আমেরিকার নেতাদের উপস্থিতিতে এটি বড় সুযোগ ছিল, কিন্তু রাশিয়া বুঝিয়ে দিল তারা আলোচনার জন্য প্রস্তুত নয়, তাই পুতিনের ওপর চাপ বাড়াতেই হবে। ইউক্রেনিয়ান কর্মকর্তারা জানিয়েছেন, সোমবারের ওই হামলায় কিভে 4 জন এবং খার্কিভের একটি বেসামরিক প্যাকেজিং কারখানায় উদ্ধার কাজ চালানোর সময় ক্ষেপণাস্ত্র হামলায় 5 জন জরুরি উদ্ধারকর্মী সহ মোট 10 জন নিহত হয়েছেন। তবে রাশিয়া এই মঠে হামলার দায় অস্বীকার করে একে ইউক্রেনেরই ব্যবহৃত প্যাট্রিয়ট মিসাইলের আঘাত বলে দাবি করেছে। বাসুদেবনাথ, টিভিএন 24 নিউজ ডেস্ক। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।